রাষ্ট্রীয় সফরে এখন আমেরিকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের এই সফরে মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেওয়ার নজির গড়বেন। বিশ্ব নেতাদের মধ্যেও এমন নজির বেশ কম। উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলার এমন নজির রয়েছে। শুধু তাই নয়, 2023 সালের জুনের এই সফরে মোদী দুটি বড় চুক্তিতে সই করবেন। এর একটি $300 কোটি অত্যাধুনিক MQ-9B সি গার্ডিয়ান ড্রোন সংক্রান্ত এবং অন্যটি ভারতে তৈরি তেজস বিমানের ইঞ্জিন নিয়ে। সাম্প্রতিক সময়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতাদের যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা 1947 সালে ব্রিটিশদের থেকে ভারতের স্বাধীনতার পরেও অব্যাহত থাকে। তবে এই দুদেশের সম্পর্ক গভীর হয় মূলত 1990 সালের পরে। তখন ভারতের পররাষ্ট্র নীতিতে অনেক পরিবর্তন আসে এবং তৎকালীন ভারত সরকার আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এরপর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ে। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, আমেরিকানরা ভারতকে বিশ্বের 6ষ্ঠ প্রিয় দেশ হিসেবে বিবেচনা করে। একইভাবে বেশিরভাগ ভারতীয় আমেরিকাকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। অর্থনৈতিকভাবে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ বহু আগে থেকেই কাজ করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতে যুক্তরাষ্ট্রের রফতানি 60% বেড়েছে। এছাড়া উচ্চমানের মার্কিন বিদ্যুৎ এবং জ্বালানি বা এনার্জির রফতানি বেড়েছে 500 গুণ। তাছাড়া সামরিকভাবে আমেরিকার অন্যতম মিত্র দেশ ভারত। 2020 সালের ফেব্রুয়ারিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে $300 কোটি প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হয়। এই প্রতিরক্ষা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ভারত অত্যাধুনিক সামরিক সম্ভার কিনবে। সেগুলোর মধ্যে থাকবে অ্যাপাচি এবং MH-60 রোমিও হেলিকপ্টার। ভারতকে আমেরিকার দরকার মূলত দুটি কারণে। প্রথম কারণ হলো ভারতের অভ্যন্তরীণ বাজার এবং দ্বিতীয় কারণটি হলো চীনের সঙ্গে বিপরীতমুখী অবস্থান বজায় রাখতে। যতই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক না কেন, বাণিজ্যের ক্ষেত্রে চীন ছিল ভারতের শীর্ষ অংশীদার। কিন্তু 2022 সালে সেই জায়গায় উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। 2021-22 সালে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $119.42 বিলিয়ন, অথচ এক বছর আগে ছিল $80.51 বিলিয়ন। অর্থাৎ এক বছরেই বাণিজ্যের পরিমাণ প্রায় 1.5 গুণ বেড়েছে। ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া প্রধান পণ্যের মধ্যে রয়েছে পালিশ করা হীরা, ফার্মাসিউটিক্যাল পণ্য, গহনা, হালকা তেল এবং পেট্রোলিয়াম। এছাড়া ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর হিমায়িত চিংড়ি যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সোনা, কয়লা এবং বাদাম। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে চীন যেন ভিন্ন মাত্রা দিয়েছে, কেননা ভারত এবং আমেরিকা দুদেশের কোনোটির সঙ্গে চীনের সম্পর্ক ভালো নেই। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছিলেন। সেই সফরে তিনি ভারতকে আমেরিকার বন্ধু বলে ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে কোভিডের সময়ে দুই দেশ একে অপরের পাশে ছিল। করোনার আবহে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মোট 3 দফায় ভারতে করোনা চিকিৎসার সরঞ্জাম পাঠায়। সেই সাহায্যের প্রথম দফায় ভারতে এসে পৌঁছায় C-5 সুপার গ্যালাক্সি বিমান, যা চিকিৎসা সরঞ্জামে ভর্তি ছিল। এতে ছিল 423টি অক্সিজেন সিলিন্ডার, 200টি পালস অক্সিমিটার, 9,60,000 র্যাপিড টেস্ট কিট এবং 1 লক্ষ N95 মাস্ক। এবার 2023 সালের মাঝামাঝি সময়ে নরেন্দ্র মোদীর এই সফরে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো মজবুত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় পাওয়া।